নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। গতকালের ভিডিওটা আমি একটু আজকের ভিডিওতে এডিট করলাম, কারণ গতকাল রাত্রে রাত হয়ে গেছে, রান্নাটা করতে করতে এডিট করতে পারিনি। তো যাই হোক, এই কাটাকুটি করে এখন 7টা বাজে, ধোয়াধুয়ি করে সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নায় বসবো। তো আগে আমরা ওই পালং শাক আর বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিই, কারণ সমস্ত মানে সবজি তো আর ভাজা যায় না। পালং শাক, টমেটো, বাঁধাকপি এইগুলো আর ভাজতে পারি না, সেই জন্য এগুলো একটু ভাপিয়ে নিই। টমেটোটা ভাপাই না, এগুলো একটু ভাপিয়ে নিই। তো আলু, শিম, বেগুন, ফুলকপি এগুলো সমস্ত ছাঁকা তেলে ভেজে নিই, লাল আলু, বুঝলেন তো। তো এক এক করে পাটে পাটে সমস্ত ভেজে নেবো, ভেজে নিয়ে চচ্চড়িটা বসিয়ে দিলাম। তো ফার্স্টেই ফোড়ন টোড়ন দিয়ে যেরকম হয় আর কি, বাঁধাকপি আর পালং শাকটা ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে কাশিয়ে তারপর পাটে পাটে সবজি দেবো। তো মেয়েও এতক্ষণে চলে এসছে, এখন প্রায় 9টা বাজে। তো দেখছেন, এদিকে রান্না বসিয়ে আমরা খেতে চলে গেছিলাম। এদিকে সমস্ত মোটামুটি রান্নাটা আমার এখন বাজে কটা জানেন তো, 9টা না, সরি, এখন বাজে 11:15। এটা এখন একটু বাকি আছে, মানে শেষের দিকে আর 5-10 মিনিট হলে হয়ে যায়। আর ওইদিকে আমাদের ঘরে বিছনা করা হয়ে গেছে, ওরা সবাই শুয়ে পড়েছে, ছেলে তো আসেনি, মা আপনার দাদা শুয়ে পড়েছে, মেয়ে আর আমি আপাতত এই আয়োজনে আছি। পেরে উঠছিলাম না, মেয়ে অনেকটা হেল্প করেছে, কারণ আমি খুন্তি নাড়াতে পারছিলাম না। ওই দেখুন 11:15 বাজে, আমার রান্নাও শেষের দিকে। এইভাবেই হয়ে গেলে কড়াটা আজকে আর খালি টালি করবো না, এইভাবেই রেখে দেবো, কারণ শরীর আর আমার দিচ্ছে না। মেয়ে আমার অনেক হেল্প করেছে, মেয়ে যদি আজকে না এই জিনিসটা করে দিত আমার দ্বারা হতো না। তো চলুন, আমার গোটা চচ্চড়ি হয়ে গেছে। তো চলে আসলাম পরের দিন সকালে। তো শুভ সকাল। যাই হোক, আজকে উঠেছি আমি 7:30। মেয়ে আগে উঠে গেছে, মেয়ে উঠে বসেছে, সঙ্গে সঙ্গে আমি উঠে গেছি। উঠে আমার কাজ আমি সেরে ওকে বাথরুমে বললাম তুই যা। তো ভাবছি আজকে চাটা খাওয়া হবে না। তো এই যে কড়াই কালকে এইভাবেই রেখে দিয়েছি ঢেকে ঢুকে, কারণ বড় থালাটা আমার পাড়া হয়নি, এর সাইজের একটা থালা আছে, সেটা আমি ভুলে গেছি পাড়তে। তো একটা ঘরের মধ্যে বুঝতেই পারছেন খুব অসুবিধা হয় জিনিসপত্র পাড়াপুড়ি। তো এদিকে আমি এইগুলো সব খালি করতে লাগি, কারণ মেয়ে যাওয়ার আগে সবাইকে দিয়ে দিতে হবে, কারণ আমি একা পারবো না। আপনাদের সাথে আমি কথা বলছিলাম, আর এদিকে কি আপনারা খেয়াল করেছেন কি জানি না, আমার মা কিন্তু হামাগুড়ি কেটে তবে কিন্তু উঠে দাঁড়ালো। তো যাই হোক, আজকে কোনো টিফিনের ঝামেলা নেই, মনে মনে একটু খুশি হচ্ছি। টিফিনের ঝামেলাও নেই আর রান্নারও ঝামেলা নেই। তো সব কন্টেনার এবার গোছাতে হবে, সব পাঠাতে হবে, আর এখানে সব বাড়ি বাড়ি দিতে হবে, সেই হিসাবে আমাকে এবার বসতে হবে। রেডি হই আর কি, টুকিটাকি কাজগুলো সেরে সবাইকে পরিবেশন করতে শুরু করি। আবার দিয়ে আসতে হবে বাড়ি বাড়ি। তো মেয়ে আছে, মেয়ের সঙ্গে চলে যাবো, একসাথে হয়ে যাবে, একেবারেই হয়ে যাবে। তো এইগুলো মুছে মাছে না রাখলে হবে না, কারণ আপনার দাদা এসে আবার ওপরে সব তুলে দেবে। সিলিন্ডারটা নিচে থাকে, এই মানে ওভেনটা আর কি, ওপরে তুলবে, আমি সব ঢেকে ঢুকে পরিষ্কার করে রেখে দিই রেডি করে। 1 বছর ধরে বলে আসছি একটা লোহার কড়া কিনবো, মানে এখন যেই সাইজের কড়া আমাদের আছে গোটা চচ্চড়ি, তার থেকে একটা বড় 2 সাইজ বড় লোহার কড়া কিনবো। কিনবো করে কেনা তো হয় না, এবছর আমি কিনেই ছাড়বো। একটা লোহার কড়া আর একটা খুন্তি বড় আছে, তাও আর একটা খুন্তি নিতে হবে। ছোটোখাটো অনুষ্ঠান বলুন আর বড় কিছু একটা অনুষ্ঠান বলুন, একটু বাড়িতে সমস্যা হয়, যদি হাতে পাতে সবাই করে দেয় তো অসুবিধা হয় না। গোছান গাছানোর দিকে মানে প্রথমে হয়তো করে দেয়, তারপরে গোছান গাছানোর দিকে খুব অসুবিধা হয়ে যায়। তোলোরে নাবাওরে পাড়োরে এইগুলো একটু সমস্যা হয়। আলাদা যদি ঘর থাকে না, তাহলে একটা প্রবলেম হয় না, আপনি নিজের মতন বার করুন, নিজের মতন গুছিয়ে রেখে দিন আর কি। তো মোটামুটি আমার কড়া খালি, এই লাস্ট পরিবেশন করছি, এটা লাস্ট বাড়ি আছে একটা, তাকে দিলে আমরা মানে গোছানো হয়ে গেলে একসাথে মা আর মেয়েতে বেরোবো দুজনে, সব বাড়ি বাড়ি দিয়ে আসবো। আর মেয়ে গিয়ে, ছেলে তো আসেনি, ছেলের সব মানে আমার যে বাঁদরগুলো আছে ওদের কন্টেনার ভরা হয়ে গেছে, মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো। হাফ রাস্তা মেয়ে যাবে, হাফ রাস্তা ওরা এসে নিয়ে যাবে আর কি। সরি, আমার একটু বলা ভুল হয়ে গেছে, লাস্ট বাটি না, আমার আরও 2টো বাটি পরিবেশন করা বাকি ছিল। এইগুলো 7টা হবে, আর এইগুলো তো সব সূর্য যাদের তোদের সব। আপনারা কি আমাদের সাথে যাবেন না বসবেন, আমরা ঘুরে এসে সব একসাথে খাবো কি? তাহলে ঘুরে আসি। এদিকে আমার চাও ফুটে গেছে, আমার মেয়ে হচ্ছে বড় চা খোর, জানেন তো। ও আমি ভাবলাম হয়তো আজকে চা খাবে না, ও বাবা, ওকে বললাম যে তুই কি আজকে চা খাবি, তাহলে ছেড়ে দিই সব চচ্চড়ি এইগুলো খাই, চাটা খেতে হবে না।
ও বললো না একটু চা না খেলে মাথা কি ছাড়ে। তো আজকে চাটাও বেশ কড়া হয়েছিল, জানি না কেন, মানে মন দিয়ে চা করিনি, তাও আজকে ভালো হয়েছে চাটা। তো চলুন রোদে বসে সবাই চা খাই। মাও চা খেয়েছে, মাকে লাল চা দিয়েছি, মা খেয়েছে। আমি আর মেয়ে, এই মেয়ে তরকারি 2 রকম তরকারি নিয়ে যাচ্ছি খাবে মুড়ি দিয়ে, আর আমি 1 চামচ মতন খিচুড়ি নিয়েছি আর কালকেকারের তরকারি নিয়েছি, রোদে বসে খাবো। আর আমার মার তো আগেই চচ্চড়ি খাওয়া হয়ে গেছে, মাকে পরিবেশন করার আগেই বললাম মা তুমি কি খাবে, মা বললেন হ্যাঁ মার দিকে। তো উনি শুধু চচ্চড়ি খেয়েছে আর লাল চা খেয়েছে, ওনার আগে খাওয়া হয়ে গেছে। এবার আমরা খেতে বসি, চলে আসুন তো তাড়াতাড়ি খাই একসাথে। দেখি আজকে চা চচ্চড়ি খেয়ে গজি ঘন্ট কেমন লাগে, ঘন্ট করে খাই দেখি কেমন লাগে। আর একটু যদি গোটা গোটা থাকতো না। শালা না আমি শিম টিমগুলো ভেবেছি, লাল আলু শিম আর ফুলকপিটা আর বেগুনটা একদম লাস্টে দিয়ে হালকা করে নাড়বো। নাড়তে নাড়া যাচ্ছে না, বলছি না কড়া এরকম চুবু হয়ে গেছে। কুচু বলছি তো, না থাকলে আমার কোনো রকমই আজকে হতো না, হাতই নাড়াতে পারছি না। একটা লোহার খুন্তিও নিয়ে আসবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তরকারি নিস নি? এটা তরকারি পরে হবে, চচ্চড়ি আছে, কালকে চচ্চড়িটা শেষ করি। দরকার তো নেই বুঝলি। খেতে খেতে আমার মাঝে মাঝে কিরকম গলা আটকে যায়, দেখেছেন তো। তো চা চচ্চড়ি গজি ঘন্টটা বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। অ্যাসিড হলে কে বাঁচাবে ভগবান জানে, জানি না, এটা মারাত্মক অ্যাসিডের লক্ষণ আর কি। দুধ চা আর চচ্চড়ি, সঙ্গে 1 চামচ খিচুড়ি। কালকের আমার মেয়ে বেরিয়েছিল, দেখালাম আপনাদের, দেখুন হাতে মেহেন্দি পড়েছে রাত্রে। এই মেহেন্দি পরার জন্য আমাকে বাসন মাজতে হয়েছে পরের দিন সকালে। হাতটা বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে, ফর্সা ফর্সা হাত। কালকে 26 জানুয়ারি সোমবার দিনকে, হ্যাঁ আজকে 24শে জানুয়ারি। তো তোকে কেন ফোন করছিস, তুই ছুটি করেছিস? তো কি করে ক্যান্সেল হলো, তুই স্যারকে জানিয়েছিস? আজকে শনিবার, আজকে আমাদের রেশন ধরার পালা ছিল আমার মেয়ের। তো এই চচ্চড়ি দেওয়ার কারণে আমাদের রেশনটা এই সপ্তাহ ধরা হলো না, আর একটা সপ্তাহ বাকি আছে, লাস্ট শনিবার 31 তারিখ। জানি না রেশন ধরতে পারবে বা রেশন দেবে কি না আমার ঠিক জানা নেই, দেখি কি হয়। হ্যালো, তুই কোথায়? আচ্ছা ওটা আমি রাস্তায় আছি। হ্যাঁ গড়িয়ে নামবি না রে, রাস্তায় আছি। সব কটা ওর ভিত্তি খাচ্ছি, তার থেকে ডবল আমি। আমাকে বলছে এই তুমি ট্রেনে উঠছি, কিন্তু এদিকে 5 থেকে বলছে পান্তায় জল ঢালো, বলছে হ্যাঁ হ্যাঁ সাবধানে। চলুন, আমার স্নান হয়ে গেছে, বেশ করে মাথা টাথা ঘষেছি, আজকে বেশ ভালো করে স্নান করেছি। তো আজ 2 দিন ধরে তো আমার মেয়ে ছিল, মেয়ে পুজো দিয়েছে, আজকের আমার পুজো দেওয়ার পালা। সূর্য দেবতাকে জলটা দিয়ে, তুলসী মাকে জলটা দিয়ে পুজোটা সেরে নিই আর কি। চলুন ঘরে যাই, আপনারা বসবেন আর আমি পুজোটা সেরে নেব। তো চলুন পুজোটা দিই, পুজোটা দিয়ে মাথা টাথাগুলো আশ্রে ভাবছি যে টিফিনটা করব, কারণ 12:30 বাজে, এখন টিফিন করা হয়নি। তো পেটটা একটু ভারীও আছে, তা যাই হোক টিফিনটা হালকা ফুলকা একটু টিফিনটা করে নেবো। খিচুড়িটা আছে না তো নষ্ট হয়ে যাবে। টিফিনটা করে ভাবছি যে একটু সময় থাকলে একটু আলমারিটা গোছাবো, বললাম না সেদিনকে ইঁদুর ঢুকেছিল আলমারির ভেতরে, তো পরিষ্কার করা হয়নি, ভাবছি পরিষ্কার করব। এখন শরীর আমার কতটা কী দেবে আমি ঠিক বলতে পারছি না। 12:30 বাজে, যেদিন রান্না থাকে না সেদিকে কাজ বেশি থাকে,
ভাবলাম আজকে রান্না নেই মানে কাজ নেই, আজকে কাজ বেশি আছে। তো যাই টিফিনটা করে নেবো। ছেলে কালকে বাড়ি আসেনি, বন্ধুবান্ধবের সাথে আছে, ওখান থেকে কাজে গেছে। খাবার পাঠিয়ে দিয়েছি সবার জন্যে, ওখানে যারা আছে আমার বাঁদর কোনো আছে, আরও আছে অনেকে, সব পাঠিয়ে দিয়েছি টিফিন বক্সে করে। মেয়েকে পাঠিয়ে দিয়েছি, মেয়ের কাজের ওখানে ও নিয়ে গেছে। এবার আমি খাবো, খেয়ে ভালো লাগে। কালকের মানে চচ্চড়ি রান্না করতে করতে 11টা বেজে গেছে, জানেন। আর কি বলবো বলুন, কেউ হাতাহাতি কেটে দিলে করে দিলে, এক হাতে কাটো এক হাতে ধো, সব এক হাতে হয় না। তাও তো মেয়ে না আসলে, কালকে আপনার দাদার সাথে একটু রাগারাগি হয়েছে। মেয়ে না আসলে একটু কড়াটা যে খুন্তিটা নেড়ে দিয়েছে, অনেক হেল্প হয়েছে। আমার হাতে সেই জোরটা নেই আর। ও কড়া তো দেখেছেন তো, ঠেসে গেছে একদম, মাথা ঘষলাম। তো ঠিক আছে, আসছি, খাবো, খেতে খেতে লাইভে যাবো। টাটা, দেরি হয়ে গেছে।